এই ভালোই কেওড়া। এই যে, এই সে কেওড়া খাও। কেওড়াটা অনেক সুস্বাদু, অনেক টেস্ট। আপনারা খেয়ে দেখতে পারেন। টক আছে। এটা মনে করেন যে আমাদের এই বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এর নাম কেওড়া ফল বলে আর কি। আমাদের দিকে পাওয়া যায় কিনা জানি না। আর এই জিনিসটা খুব সুন্দর, খেতে অনেক সুস্বাদু। দেখি এখানে তো অনেক ভালোই কেওড়া হয়েছে, এখানে দারুণ কেওড়া ফল। সুন্দরবনের যে কেওড়া গাছ, সেই কেওড়া গাছ এই বাঁশতলা ব্রিজের নিচেই দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে কেওড়া হয়েছে দেখা যাচ্ছে। এতে কিন্তু অনেক কাঁকড়া, বিভিন্ন নদীর মাছ। এটা কি নদী থেকে ধরা হয় নাকি না ঘেরের জন্য? এটা ও নদীতে পাতা হয়। ও, তা আপনি মাছ ধরেন? বাহ, তা মনে হয় জাল মনে হয় একটু মেরামত হচ্ছে, তাই তো? বিভিন্ন ধরনের ছোট বড় মাছ উনি সংগ্রহ করে বাজারে, আমাদের বাসতলা বাজারেই বিক্রি করে। আচ্ছা আচ্ছা। তার জীবিকায় চলে এই নদী থেকে। এই যে এটা দেখছেন, এটা আমাদের বাঁশতলা যে ব্রিজটা, সেই ব্রিজের নিচের থেকে আমি দেখাচ্ছি। এতদিন তো আমরা উপরেই দেখতাম ব্রিজের উপর থেকে, আজকে আমরা উপভোগ করব ব্রিজের নিচে থেকে। আচ্ছা, তাহলে আমরা উপরে উঠি। নাইম ইসলাম, কই আসো। এই ট্রলারে করে হাটুরিরা যখন হাট করতে যায়, এই ট্রলারে করে গেলে তাদের অনেক সাশ্রয়ী হয়। যদি তারা অন্য যানবাহন স্থলপথে যদি যাইতো, তাহলে দেখা যাচ্ছে তাদের হিউজ পরিমাণ খরচ হতো, যে কারণে তারা এই পথটাকে বেছে নিয়েছে। কিন্তু একসময় দেখা যাবে যে এই পথটি আর থাকবে না, কারণ এই নদীটা এতই ছোট হয়ে যাচ্ছে যে এর ভিতরে দুইটি ট্রলার ক্রস করতেই পারে না। কারণ সামনে যত দূরে যাচ্ছে ততই দেখি নদী আরো ছোট হয়ে যাচ্ছে। এই এলাকা থেকে আমাদের আশেপাশের যে হাট, মশকুর, তারপরে ছিরুলা, তারপরে বটডাল, এই যে শ্যামনগরের দিকে নব এগিয়ে আছে, তারপরে হরিনগর, অনেক জায়গায় এখান থেকে সবাই হাতুড়েরা এখান থেকে যায় এই বোর্ডে করে। আস্তে আস্তে মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আর কি। এটা হলে আমাদের সমস্যা, আমাদের দক্ষিণ অঞ্চলে যে বন্যা প্লাবিত দেখা যায়, এটা আরও বেড়ে যাবে আর কি। যার কারণে নদীটা খনন করা খুবই জরুরি। তা না হইলে বন্যায় প্লাবিত হয়ে আমরা একসময় ভেসে যাবো। যদি সংস্কার করা হয় তাহলে প্রাকৃতিক একটা রূপ ফিরে আসবে, একটা সৌন্দর্য ফিরে আসবে আর কি। ব্রিজটা মানানসই হবে। আমাদের ব্রিজটা দেখলে মনে হয় অনেক বড়, কিন্তু নদীটা অনেক চিকন হয়ে গেছে। তো দেখলে মনে হয় একদম খাল হয়ে গেছে। হ্যাঁ, এটা কি জ্বালানি কাঠ নাকি? যাবে কোথায়?